হাসনাত আব্দুল্লাহ বলি আর সাজিদ বলি বড় বড় কথা বইলা বিভিন্ন জায়গায় যে বয়ানবাজি করতেছে, একটা হলের সমন্বয়ক কিভাবে সাবেক ছাত্রলীগের নেতা হয়? কয়েকদিন আগে দেখছেন যে তোফাজ্জলের মতো একজন সহজ সরল, অত্যন্ত সহজ সরল সাদা মনের একটা মানুষ, তার খুব একটা রাজনীতিতে তার সম্পৃক্ততা নাই, বা থাকলেও তারে কিভাবে পিটায় মারছে, কে মারছে, কার নেতৃত্বে মারছে? একটা হলের সমন্বয়ক কিভাবে সাবেক ছাত্রলীগের নেতা হয়, বা ছাত্রলীগ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নেতা কিভাবে এখানে পোস্টেড হয়? এই যে আমাদের ভিতরে যে সমন্বয়হীনতা, বা সমন্বয়কদের ভিতরের যে সমন্বয়হীনতা, বা এই রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ, তাদের ভিতরেও সমন্বয়হীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার দরুন এখন পর্যন্ত সন্ত্রাসীদেরকে পূর্ণাঙ্গভাবে গ্রেফতার করা হয় নাই। খুনি হাসিনা লীগের হোক বা অন্য যে কোনো টিমেরই হোক, কারণ তাদের 14 দলীয় ছিল। তো এখানে তাদের মধ্য থেকে যেসব সন্ত্রাসীরা এই ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, এই সব সন্ত্রাসীদেরকে কিন্তু ওনারা গ্রেফতার করতে পারে নাই, যার দরুন আজকে দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে। যেসব খুনিরা ছাত্র জনতার বুকে গুলি চালাইছে সেসব খুনিরা গ্রেফতার হয় নাই এখনো পর্যন্ত। সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে শান্তিপূর্ণভাবে উনি অর্থনীতিতে নোবেল পাইছে, বা যেই কারণেই উনি নোবেল পাক, বাংলাদেশে উনি এখন বর্তমানে শান্তির জন্য নোবেল পাওয়ার কথা, কিন্তু এই স্পেসটা ওনারে দিচ্ছে না কারা? এই ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনও, মানে এটা অবাক হয়ে যায়, এক একটা হলের সমন্বয় কিভাবে বৈষম্য বিরোধীর এই ট্যাগের মধ্যে কিভাবে তারা ঢুকে। তাহলে এই যে হাসনাত আব্দুল্লাহ বলি আর সাজিদ বলি বড় বড় কথা বইলা বিভিন্ন জায়গায় যে বয়ানবাজি করতেছে, মানে এগুলা কেন? আজকে তো পুরা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, পুরো দেশের নাগরিক সবাইরে বিপদে ফেলাইতেছে, যারা এই অভ্যুত্থানের সাথে একত্রতা পোষণ করা নিজের জীবন বাজি রেখা। কেউ তো আন্দোলনের আগে কেউ বলে নাই যে আমি মুক্তিযোদ্ধা হব, আমি এই কোঠারে ব্যবহার করে পরবর্তীতে এই সুবিধা নিব। তাহলে আজকে যে হাজার হাজার মানুষ মারা গেছে, ছাত্র জনতা যারা মারা গেছে, ওরা আজকে কি পাইল? ওরা যে স্পিডে মারা গেছে, যে স্পিডে আহত হয়ে আজকে 18-20 হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাইতেছে, আজকে তো আমরা সেটা অর্জন করতে পারতেছি না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রথম পদক্ষেপই দরকার ছিল এই সন্ত্রাসীদেরকে নির্মূল করা, সেটা যেই অভিযান দিয়েই হোক, আর যে কোনো কঠোর পদক্ষেপ। নয়তো আজকে এরকম চৌকস অফিসার মারা যায় না, তারপরে দেশের সাধারণ মানুষ আজকে এতটা অনিরাপদ থাকে না। এতদিন 40 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জায়গায়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা অন্য কোনো সাধারণ নাগরিক হোক, আর যৌথ বাহিনী হোক, আর পুলিশ হোক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হবে? 2 দিন আগে মানে অ্যাটর্নি জেনারেল উনি খুব মানে একটা তৈলাক্তযুক্ত কথা বলছে, মানে এখনও যেই বৈষম্য, যেই তেলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে রাস্তায় এত রক্ত দিলাম, উনি দাঁড়ায় বলতেছে যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড উনি মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। কিভাবে? এত বড় মিথ্যা কথা উনি কিভাবে ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি বলে? মানে আবার উনি তুষ্ট করার জন্য ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্ধৃতি দিতেছে যে ওনারা আইন প্রতিষ্ঠায় যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতেছে। এটাই কি নমুনা? তাহলে আজকে এই সেনা অফিসার কেন মারা গেল? আজকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা তারা জেলের থেকে বের হয়ে যেতেছে, মানে ওদের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি? ওদেরকে কেন বের করা হয়েছে? বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, খুনি, ব্লগার, হত্যাকারী, মানে ওরা কেন ফুলের মালা নিয়ে বিভিন্নভাবে মানে ছাদ খোলা গাড়িতে জেল থেকে তারা সাদরে বেরোচ্ছে?